আমি এখন দাঁড়িয়ে আছি মধুটিলা ইকো পার্কের ভিতরে ক্যান্টিনের সামনে। গতকালকে রাতে পাহাড়ি বন্য হাতি, অনেকগুলো হাতি, 40 থেকে 50টা হাতি কিন্তু ক্যান্টিনের ভিতরে আক্রমণ করে। এখানে কিন্তু একটা স্টল ছিল, স্টলের ভিতরে ঠান্ডা, স্পিড, বিস্কিট থেকে শুরু করে সব ধরনের আইটেমের মালামাল বলবার এই দোকানের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমে কিন্তু ছন্ন বিচ্ছিন্ন করে গেছে। আসলে যেরকম যে পরিমাণ খাইছে তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু পাড়ায় কিন্তু নষ্ট করছে। এই শাটারটা এত শক্তিশালী শাটার, ওদের গায়ে এত শক্তি, মানে একটু ধাক্কা দিলেই যতগুলো শাটার থাক, যাই কিছু থাক, সবগুলো ভেঙে কিন্তু চুরমার হয়ে যায়। এগুলো নিচে যদি দেখায় আপনাদেরকে, দেখেন সবগুলো কিন্তু পাড়াইছে, নষ্ট করছে। এগুলো যদি ভালো থাকতো, কত পরিমাণ মাল থাকতো, হয়তো আপনাদেরকে ওই পরিমাণ আমি দেখাইতে পারতেছি না। দেখেন যদি দেখাই, এখানে স্পিড থেকে শুরু করে ঠান্ডা পানি, সেভেন আপ টেভেন যাই কিছু আছে, মানে সব ধরনের আইটেমে কিন্তু দেখেন পাড়িয়ে নষ্ট করছে। এখানে আপনার দেশীয় পণ্য এবং কি বাইরের পণ্য এবং স্পিরিট ক্যান, সবচেয়ে দেখলাম যে দোকানদার বললো যে 3 কেস নাকি স্পিরিট ক্যান ছিল। এক একটা স্পিরিট ক্যানের দাম হলো 50 টাকা করে। দেখেন যদি দেখায়, এটা কিন্তু চ্যাপ্টা করে গেছে স্পিরিট ক্যানের বোতল। এটা কিন্তু হাতির নেদা, দেখেন কত বড় বড় নেদা হইতে পারে, কিন্তু ভিডিওটা দূর থেকে করা হয়েছে দেখে তেমন একটা বড় বোঝা যাচ্ছে না। যদি কাছ থেকে করা হইতো তাহলে বোঝা যেত এটা অনেক বড়। আর এখানে কিন্তু 40 থেকে 50টা হাতি ঢুকছিল গতকালকে রাত্রে। আর এখানে আসলে 40-50টা হাতির মধ্যে কিন্তু 2-10-15 জন মানুষ, আগে কিন্তু মানুষ দেখে ভয় পেত, এখন কিন্তু মানুষ দেখে হাতি ভয় পায় না। এখন তাদের মন করা ভাবে কিন্তু তারা যেখানে মন চায় সেখানে যায়, আর যেটা মন চায় সেটাই করে আসলে। আর বর্তমান যে বাংলাদেশের নিয়মকরণ আছে, হাতি নাকি আপনার ফিরানো যাবে না, হাতি যেটা মন চায় সেটাই করতে পারবে। এই বর্তমান পরিস্থিতি চলতেছে। যদি দেখে আপনাদেরকে দোকানের ভিতরের দৃশ্যটা, এখানে দেখেন কত সুন্দর করে মাল সামানের র্যাক ট্যাগ ছিল, এই সবগুলাই কিন্তু ছিন্ন ভিন্ন করে গেছে। খুব কষ্টজনক আসলে, যার গেছে সেই বুঝে এর কষ্টটা কত হতে পারে। যদি দেখে আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু সিগারেটের প্যাক, অনেকগুলো সিগারেটের প্যাক, যেটা দামি দামি সিগারেট, বেনসন, স্টার এবং কি অন্য অন্য মানে আইটেমের সিগারেটগুলো কিন্তু পাড়ায় কিন্তু নষ্ট করে গেছে সবগুলা। মানে আসলে এইভাবে নষ্ট করছে যেটা বেচার উপযোগী না, যেটা কারো খাওয়ার উপযোগী না। মানে পাড়া দিলে কিন্তু কোনো কিছুই থাকে না, মানে এই অবস্থা। দেখেন যদি দেখাই, আজকে শুনবো যার ক্যান্টিন মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করছে তার কাছে কিছু কথা শোনা। তো গতকালকে রাত্রে যে পাহাড়ে বন্যা হাতিয়ে যায়, তুমি বলছে কি সব ভাঙিয়ে ফেলে, যা কিছু মাল সামান আছে সব নষ্ট করে ফেলেছে, খাইছে এবং কি তার সাথে বেশি নষ্ট করতে বেশি পাড়ায় সবকিছু মনে করে যে শেষ করে ফেলেছে। যে পিছনের দৃশ্যগুলো যে দেখাইলাম, তো কি পরিমাণ মাল সামান ক্ষয়ক্ষতি করছে একটু এবার শ্বাস মামা, একটু এবার স্যার ভাই 2 লাখ মাল শেষ করছে আমার 2 লক্ষ টাকার মতো মাল শেষ করছে না, শেষ করছে। তিন কোটি ধান বেচার টিয়া ভাই, আর 3-4 বার বাংছে আমরা রেখেছি করি নাই। এই থেকে জানি ফ্রিজটা হয়েছে, আমি ফ্রিজটা ভেঙে গেছে, এই দানা মানা সব খুলে ফেলাই দিছে, খাটার বাংছে ওদের এই জায়গাতে উঠছে, এই জায়গাতে উঠছে সব পিলার যা আছে সব ভেঙে গেছে। আর ভিতরে তারা ভাই আছে দৃশ্য দেখেন, ভিতরে জ্বালানা আছে, সেই জ্বালানটা কিভাবে আছে এই যে ভাই দেখেন, ঠিক আছে। এখানে কিন্তু মাল ধরে পুরো যা ছিল সব শেষ, সব কিছু ভেঙে ফেলেছে। ড্রেসিং যা ছিল, পানির লাইন আছিল, বাতির লাইন আছিল, সব শেষ, সব কিছু ভেঙে ফেলেছে। তো দেখে আপনাদেরকে ওই যে পাশের দৃশ্যগুলো, ওই পাশের দৃশ্য দেখেন, দেখাই দেখেন পরিমাণ যে ক্ষতি করছে, আসলে একটা মানুষ যদি না দেখে তাহলে কিন্তু বুঝবে না। এই স্পিরিট ক্যানের দাম, একটা সর্বনিম্ন একটা ক্যানের দাম হলো 50 টাকা। এখানে নিম্নে 3 কেস স্পিরিট ক্যান নষ্ট করা হয়েছে। আর সিগারেট মানে কতগুলা সিগারেট প্যাকেট নষ্ট করছে, যদি কেউ না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করবেন না। দেখেন এই হলো মধুটিলা ইকো পার্কের এই অবস্থা। এই এলাকার মানুষের কিন্তু প্রতিনিয়ত কষ্ট ভোগ করতে হয় দিনে এবং কি রাতে। আগে তো যাই হোক দেখতাম আমরা রাত 12টা-1টার দিকে, শেষ রাতের দিকে হাতি আসতে, এখন কিন্তু রাত হইতে হয় না। যে কোনো মুহূর্তে, দিন নাই, সকাল নাই, বিকেল নাই, যে কোনো মুহূর্তে কিন্তু হাতের আক্রমণের শিকার হতে হয় আমাদের এই অঞ্চলের মানুষগুলো। পাহাড়ি অঞ্চলের মানুষের দুঃখের কোনো শেষ নাই। আসলে এই বন্যপ্রাণী হাতির সংরক্ষণে যারা আছেন এবং কি বন বিভাগ থেকে শুরু করে বন্যপ্রাণীর যারা কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তাদের আসলে এই জিনিসটাকে নজর আনার অনুরোধ জানাচ্ছি। এবং কি এই দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে এদেরকে কিছুটা ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। মধুটিলা ইকো পার্ক থেকে আমি আজিজুল হক, ধন্যবাদ।